যুবকরা যদি ইসলামের পথে আসে ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা। যুবকরা যদি ইসলামকে মেনে চলে তাহলে আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ, জোরে কোন ঠিক কিনা? স্যার স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। গোটা বিশ্বব্যাপী শুধু দাপট, লড়াই, স্নায়ুযুদ্ধ, কোল্ড ওয়ার, ক্ষমতার দাপট নিয়ে গোটা বিশ্বে এখন রমরম অবস্থা। কে কার চেয়ে বড় সুপার পাওয়ার হতে পারে? এখন সবচেয়ে বড় সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প চিনেন? সকালে কি কয়, বিকালে ভুলে যায়। গায়ে গতরে অনেক লম্বা হয়েছে কিন্তু মেন্টাল গ্রোথ হয়নি তার। সাইকিয়াট্রিস্টরা বলেছে সে দেখতে একজন বয়স্ক মানুষ, চুলও সাদা, কিন্তু তার মেন্টাল গ্রোথ হয়নি। মানসিকভাবে সে ছোট বাচ্চার মতো। এজন্য সকালে কি বলে বিকালে মনে থাকে না, বিকালে কি বলে এরপরের দিন খায়া ফেলায়। এরকম লোক আছে না নাই? তারা হচ্ছে এখন সুপার পাওয়ার। ধারণা করা হচ্ছে চায়না গোটা বিশ্বে যেভাবে তাদের প্রোডাক্ট সাপ্লাই করছে, পণ্যের বাজারে তাদের যেরকম দাপট, ডমিনেশন, সামনের সুপার পাওয়ার হবে চায়না। চায়নাতে কোনো দুষ্কৃতিকারী, কোনো হত্যাকারী, তাদেরকে যখন জেলে বন্দি করা হয়, জেলখানার ভিতরে ওরা ফ্যাক্টরি করে রাখছে। জেলে ঢুকবি তো কাম করে খা, আছে না নাই? কি সুন্দর অ্যাটিটিউড, যে যেই কাজ পারে জেলখানার ভিতরে ওই ফ্যাক্টরি। আগামীর সুপার পাওয়ার হতে যাচ্ছে চায়না। প্রাচীন মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, গোটা বিশ্বব্যাপী মেসোপটেমীয় সভ্যতা, এরকম অনেক সভ্যতার আবির্ভাব ঘটবে। আবার কালের বিবর্তনে, সময়ের আবর্তনে এরা হারিয়েও যাবে। স্যামুয়েল হ্যান্টিংটন তার বইতে লিখেছিল, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন নামক বইতে লিখেছে, সভ্যতার এই সংঘাতের পর একটার পর একটা সুপার পাওয়ার আসবে, ধপাস করে পড়ে যাবে। একটার পর একটা সুপার পাওয়ার উঠবে, আবার নেমে যাবে, কিন্তু সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পতাকা খচিত একটা সভ্যতা দাঁড়িয়ে যাবে। ওই সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো শক্তি তাবৎ দুনিয়াতে কেউ থাকবে না। সর্বশেষ যে সভ্যতাটা দাঁড়াবে সে বলেছে এটা হচ্ছে ইসলামের সভ্যতা। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ইসলামের অগ্রযাত্রা, অগ্রগতি, এটার স্পিড, এটার ব্যালেন্স, এটাকে রুখে দেয়া যায় না, এটাকে থামিয়ে দেয়া যায় না। ইসলামের দৃষ্টান্ত অনেকটা টিউবের মতো, প্লাস্টিকের টিউব। আপনারা গ্রামের মানুষ, আপনারা ভালো সাঁতার কাটতে জানেন। শহরে যারা সাঁতার কাটতে জানে না তারা টিউব নিয়ে সুইমিং পুলে নামে যাতে ডুবে না যায়। জানেন, এই টিউবগুলা পানিতে ডুবানো যায় না। টিউব যতই আপনি পানির নিচে ডুবাইতে যান, এটা কি করে? উপরে ভেসে ওঠে। ইসলামের বৈশিষ্ট্যটা অনেকটা এরকম, এটা ডুবাইতে চাইলে এটা খালি উপরে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামের বৈশিষ্ট্য অনেকটা চারা বীজের মতো। চারা বীজ, বীজ রোপণ করি না আমরা মাটিতে, ওরা ওদের মুখের ফুৎকারে ইসলামকে নিভিয়ে দিতে চায়। ওরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? হ্যাঁ, ডালপালা সহ এটা উপরের দিকে বেড়ে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারবে? ওই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য সোশ্যাল মিডিয়াতে আমরা ইসলামের পক্ষে কাজ করব। যত ভালো ভালো কথা আছে, কথামালা আছে, স্ট্যাটাস আছে, ভিডিও ক্লিপস আছে, এগুলো আমরা শেয়ার করব ইনশাল্লাহ। পড়েন যুবক ছেলেরা, তোমাদের স্মার্টফোনগুলারে ইসলামের পক্ষে ব্যবহার করবা। স্মার্টফোন কার কার আছে উপরের দিকে তুলে ধরতে হবে, একটু দেখি। স্মার্টফোন মাশাআল্লাহ সবার একটা করে, অনেকের দুইটাও আছে। এই স্মার্টফোন হবে ইসলামের পক্ষের শক্তির হাতিয়ার। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা দিয়ে শুধু সেলফি মারলে হবে না। এখন খালি পোলাপান দুমায়া সেলফি তোলে। কি তোলে? আমাদেরকে পাইলেও সেলফি তোলে, আমগরেও ছাড়ে না। কয় হুজুর একটা সেলফি। আবার সেলফি তুলতে গেলে হাতটার এইভাবে করে রাখে, এইভাবে বাঁকা করে থাকে। আমি বললাম এটা কি স্টাইল? কয় হুজুর এটা গ্যাংনম স্টাইল। কি স্টাইল? ইটস দ্য গ্যাংনম স্টাইল। আছে না নাই? তো এজন্য প্রযুক্তির কল্যাণে আমরা যা পেয়েছি, আমরা চাইলে এটাকে ইসলামের পক্ষে ব্যয় করতে পারি, ঠিক কিনা? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আর